শেষ গোপীর রূপ ধারণ করেছে ভোলা বাবা। শেষ গোপীর রূপটা যেই ধারণ করেছে ভোলা বাবা কি করেছে, যোগমায়াকে প্রণাম করেছে, প্রণাম করে রাসমঞ্চে ঢুকেছে। রাসমঞ্চে যেই ঢুকেছে ভগবান বলছে দাঁড়াও, গোবিন্দ বলছে এই যে তুমি আমার আগামী জন্মে তুমি মনুষ্য বলে দেহ ধারণ করো, আর তোমার অদ্বৈত এই মনুষ্য বলে তুমি দেহ ধারণ করবে, আর নবদ্বীপে আমি যাবো, তুমি আমার থেকে 52 বছরের বড় হবে, তোমার সঙ্গে আমি হৃদয় গৌর হরি বল বলতে জেনে রাখবেন মেয়েরা, এই জায়গাটা ভালো কথা। ভোলানাথ যদি এই রাসলীলা যদি প্রকট না করত, জীবনে মায়েরা আমরা আপনারা এই জগতে যারা যারা রাসলীলা শুনছো, জীবনে আজকের এই রাসলীলা সত্যি পাবে না। ভোলানাথের জন্য ভোলানাথ প্রকট করে দিয়েছিল কৃষ্ণ 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 হে হরে হরে আমি বলছি তোমাদের জীবনে উন্নতি হবেই হবে। আমি যদি ভগবানের চরণে যদি 1 মিনিট থাকি, আজকে আমি আমার এই সাধনা আমি তোমাদের দিয়ে দিলাম, 1 মিনিট তোমরা করো, তোমরা দেখবে তোমরা উন্নতি হবেই কিনা। ভগবান বলেছে সাথীতে যদি কৃষ্ণ কৃপা করে এক জন্ম না হলে জন্ম ধরে। সবাই মিলে বলো, সবাই মিলে আমার সঙ্গে বলো কৃষ্ণ 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 রাধে 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 সবাই কোনো হেল্প নেই। এই সামনে বলছে ওদিকে জোরে বলতে হবে, জোরে জোরে জোরে। যদি হয় সুযোগ দেখতে পাতায় মন্দ আজকে সবাই মিলে আনন্দ করে মান বলবো কৃষ্ণ 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 রাধে 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 সবাই কৃষ্ণ হে কৃষ্ণ হে রাধে